প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমি বন্ধুরা ঢাকায় চলে এসেছি। এইখানে আসার পরে এটাই আমার ফার্স্ট ব্লগ। তো আজকে রমনা পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের রমনা পার্কটা দেখাই দিই। এটা এখন বর্তমানে অনেক সুন্দর এবং ডেকোরেশন করার পরে অস্থির লাগছে, এবং এইটা ঐতিহ্যবাহী একটা জায়গা। রমনা পার্ক আপনারা ইতিহাসের কথাই দেখেছেন, শুনেছেন। আজকে দেখুন রমনা পার্কটা দেখতে কেমন। রমনা পার্ক বা রমনা উদ্যান ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান। এখানে প্রতি বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে। এটি রাজধানীবাসীর প্রাতঃভ্রমণের মূল কেন্দ্র। এই উদ্যানটি ১৬১০ সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মুঘলরাই রমনার নামকরণ করে। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মুঘলরা বাগান তৈরি করেছিলেন। বন্ধুরা, আমি এখন যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, এটা এখানে যে লেকটা আছে, লেকের উপর নির্মাণ করা হয়েছে। আপনারা নিরিবিলি যে কোনো সময় এসে এখানে সময় কাটাতে পারবেন। পার্কে যা যা থাকা দরকার সব কিছুই আছে। এখানে বসার জন্য বেঞ্চ আছে, ওয়াটার রাইডের জন্য রাইড সিস্টেম হয়তো আছে। আর সকালবেলা জগিং করার জন্য বেস্ট একটা প্লেস। আপনারা এই জায়গা এসে শহরের মানে গ্যাঞ্জামের শহরে এসেও একটুখানি প্রশান্তি পাবেন। পরবর্তীতে ১৮২৫ সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর এই অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় ৮৯ একর। এ সময় ঢাকার নবাবরা একটি চিড়িয়াখানাও গড়ে তোলে। ১৯ শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয়। বন্ধুরা, এই রমনা পার্কে অনেক ধরনের প্রজাতির গাছ পাওয়া যায়, এবং সেই গাছগুলোকে সংরক্ষণ করে দেওয়া হয়েছে যাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই গাছগুলো সম্পর্কে জানতে পারে। প্রতিটা গাছেই একটা করে নেম প্লেট দেওয়া আছে, এবং সেই নেম প্লেটে গাছের পরিচয় সহ ডিটেলস লেখা থাকছে। চলুন আমি দেখাচ্ছি। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয়। রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতি ২১১টি। এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা ৮৭টি, ফলজাতীয় উদ্ভিদ ৩৬টি, ঔষধি প্রজাতি ৩৩টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি ৩টি, বনজ উদ্ভিদ প্রজাতি ২টি, জলজ উদ্ভিদ প্রজাতি ২টি ও মশলা উদ্ভিদ প্রজাতি ৩টি। বিরল প্রজাতির কিছু গাছ এখানে রমনা পার্কে রয়েছে। এর কয়েকটি হলো পাদাউ, পলাশ, ধারমার, কাওয়াতুতি, আগর, জ্যাকারান্ডা, তমাল, বাওবাব, গিরিসিডিয়া, কর্পূর, স্কারলেট, আফ্রিকান টিউলিপ, কেয়া, অশোক ইত্যাদি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেছনে কি সুন্দর একটা লেক, এবং সেই লেকের পাড় দিয়ে আমি এই লেকের উপরে এই ব্রিজটা অবস্থান করছি। ব্রিজের উপর দিয়ে হাঁটছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে রমনা পার্কের সৌন্দর্য। সবুজে ঘেরা এই রমনা পার্কে মানুষ একটু জিরিয়ে নিতে আসে। এই ব্যস্ততম মহানগরীর মাঝে প্রশান্তির একটি জায়গা। প্রিয় দর্শক, এই রমনা পার্কে আপনারা আসবেন কী করে সেটা বলে দিই। আপনারা যে কোনো জায়গা থেকে শাহবাগ মোড়ে আসতে হবে। ভার্সিটির পাশে যে শাহবাগ মোড় আছে, এই শাহবাগ মোড়ে এসেই হাতের বামে একটু হাঁটলেই পেয়ে যাবেন আপনারা এই রমনা পার্ক। যে কোনো জায়গা থেকে আপনি শাহবাগে এসে এই রমনা পার্কে
সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। আগামী পর্বে আবার একটা জায়গা নিয়ে হাজির হব। আমি এহতেসাম জনি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি ফলো করুন।